কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। 8 তারিখ পেশ হবে 2024-25 রাজ্য বাজেট। 100 দিনের কাজের বকেয়া মজুরি রাজ্য সরকার মিটিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণার রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। লোকসভা ভোটকে সামনে রেখে নির্বাচনী কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি। এদিকে মালদার ইংরেজ বাজারে নাবালিকার গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সময়মতো সক্রিয় হয়নি বলে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের অভিযোগ। রাজ্য কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজ্যে কাল নানা কর্মসূচি পালন করা হয়। এদিকে ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটে মুম্বই বাংলাকে 1 ইনিংস 4 রানে হারিয়ে দিয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার 8 জানুয়ারি 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল আনা হবে। হাওড়া পুরসভা নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার কথা। উল্লেখ্য, হাওড়া পুরসভা নির্বাচন দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। কলকাতা পুরসভার সঙ্গেই যা হওয়ার কথা ছিল। এদিকে 100 দিনের কাজের বকেয়া মজুরি রাজ্য সরকার মিটিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করার পর তা নিয়ে রাজনৈতিক চাপাওরতর তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি, এই কাজ করানোর জন্য অর্থ দফতরকে 7,000 কোটি টাকা ঋণ দিতে বলে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সিএজি এর রিপোর্টের কেন্দ্রের পাঠানো অর্থ 9 বছর করার অভিযোগ ফের খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বাম আমলের হিসাবকে এর মধ্যে ধরা হয়েছে, যার তীব্র বিরোধিতা করেছে তারা। অপরদিকে রাজ্যকে বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী 48 ঘন্টার ধর্ণা অবস্থান শেষ হওয়ার পর কলকাতার রেড রোডের দ্বারে ওই ধর্ণা মঞ্চে কাল যুব তৃণমূল কংগ্রেসের অবস্থান শুরু হয়েছে। নেতৃত্বে রয়েছেন রাজ্য যুব তৃণমূল সভানেত্রী শাওনি ঘোষ। অপরদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর অশ্লীল মন্তব্যের অভিযোগে বিজেপি যুব মোর্চা কাল কলকাতায় প্রতিবাদী মিছিল বের করে। নেতৃত্বে ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রী যে কুৎসিত ভাষ্য ব্যবহার করেছেন, কোনো ভারতীয় নাগরিক তা মেনে নেবে না। বাংলা ভাষা ও বাংলার সাংস্কৃতিক অপমান করেছেন তিনি। এদিকে লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্য বিজেপি নির্বাচনী কমিটি গঠন করেছে। দলের তরফে এই নির্বাচন কমিটির তালিকা কাল প্রকাশ করা হয়েছে। তালিকায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ ছাড়াও সুভাষ সরকার, নীতিশ প্রামাণিক, শান্তনু ঠাকুর ও জন বার্লা, এই 4 মন্ত্রী, এই কয়েকজন বিধায়ক ও সাংসদ রয়েছেন। এছাড়া কমিটিতে স্পেশাল ইনভাইটি হিসেবে রয়েছেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া। অপরদিকে কোচবিহারের দিনহাটায় গুলি চালনার মামলায় কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিকের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। তবে 15 দিনের মধ্যে নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে। এদিকে উল্লেখ্য, 2018 সালের ওই ঘটনার নীতিশ প্রামাণিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলেছিল। সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। শীর্ষ আদালত সার্কিট বেঞ্চের মামলার শুনানির নির্দেশ দেয়। পুলিশকে সব রকম সহযোগিতা করার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছে আদালত। অপরদিকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা অবস্থান খোলা আকাশের নিচেই চলবে বলে সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন। সেনাবাহিনীর তরফে গতকাল আন্দোলনকারীদের চিঠি দেওয়ার পর কাল সকালে অবস্থান মঞ্চ খুলে দেওয়া হয়। এর পিছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ রয়েছেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি জানান, এবছরে বেশ আন্দোলন চলেছে, 16 দিন ধরে চলেছে অনশন। মঞ্চ খুলে দেওয়া হলেও তা চলবে। এদিকে শহীদ মিনার থেকে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চ খুলে দেওয়া নিয়ে মঞ্চের শরিক সাক্ষানুরোগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, কেন্দ্রের সেনাবাহিনীর এবং রাজ্য সরকারের পুলিশ যুগ সাজানে শহীদ মিনার মঞ্চ তুলে দেওয়ার চক্রান্তে জড়িত। এতদিন পর হঠাৎ বাধাহীনভাবে মঞ্চ ভেঙে দেওয়াটা সত্যি বিস্ময়ের। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে সিটুর মঞ্চে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বন্ধ হয়ে যাওয়া বল্লভপুর পেপার মিল খোলা এবং শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে সিআইটিইউ সমর্থিত যৌথ শ্রমিক আন্দোলনের মঞ্চে কাল উপস্থিত হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। তিনি বলেন, এলাকার বিধায়ক হিসেবে ক্ষুধার্ত শ্রমিকের পাশে থাকা তার কর্তব্য, রাজনীতি এবং এখানে বিবেচ্য নয়। এদিকে একই বক্তব্য শোনা যায় সিটুর মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিমন্ত প্রভাকরের মুখেও। তিনি জানান, শ্রমিকদের পাশে দাঁড়ানোয় বিধায়কের স্বাগত জানিয়েছেন তারা।
এদিকে অগ্নিমিত্র অভিযোগ করেন, কোনো রকম নোটিশ ছাড়াই জানুয়ারি 8 থেকে 29 তারিখ পর্যন্ত কারখানা বন্ধ রাখা হয়। 30 তারিখ কোনো আলোচনা ছাড়াই কারখানা গেটে নোটিশ পড়েন সাসপেনশন অফ ওয়ার্কের। শাসক দল কারখানা খোলার ব্যাপারে আগ্রহী নয় বলেও তার অভিযোগ। এদিকে মালদার ইংরেজবাজার শহরে এক নাবালিকাকে গলা কাটা দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়েছে। কাল নিহত বালিকার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং জাতীয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। জাতীয় কমিশনের অতিরিক্ত সচিব দিব্যগুপ্তা পরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ যথাসময়ে সক্রিয় হয়নি। ওই স্কুল ছাত্রীর হত্যাকাণ্ডে আরও 2 বা 3 জন জড়িত, তাদের রক্ষা করা হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এই ঘটনায় তার চুপ করে থাকা অত্যন্ত দুঃখের বলেও শ্রীমতী গুপ্তা মন্তব্য করেন। অন্যদিকে রাজ্য সদস্য যুব বন্ত শ্রীমানি নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের জানান, পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা শুনেননি। এদিকে তিনি বলেন, ধৃত সনু কিশোরীর তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে না। একজন মনোবিদের সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে। নাবালিকার খুনে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনো প্রমাণ নেই বলেও জানান রাজ্য কমিশনার সদস্য। এদিকে বিজেপি রাজ্যের সভাপতির মতে ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না। অপরাধ রুখতে মালদা জেলা প্রশাসন চূড়ান্ত ব্যর্থ। পরিবার চাইলে তারা সিবিআই তদন্তের ব্যাপারে সহযোগিতা করবেন। অন্যদিকে নিখোঁজ এক কলেজ পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে কাল তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে ছিল বিক্ষোভ। অপ্রতিম দাস নামে ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র গত বৃহস্পতিবার রাতে এলাকার একটি বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। নরেন্দ্রপুর থানার মিসিং ডায়েরি করার পরেও তাকে খুঁজতে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি বলে পরিবারের অভিযোগ। ওই বিয়েবাড়ির পিছনে একটি পুকুর থেকে কাল উদ্ধার হয় অপ্রতিমের দেহ। এদিকে কাল বিশ্ব ক্যান্সার দিবস। এই মারণ রোগ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে আলোচনা, প্রদর্শনী, কর্মশালা ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক কর্মশালায় বক্তারা ঠিক সময়ে ক্যান্সার নির্ণয়ের জন্য এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর বিশেষ জোর দেন। এদিকে ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটে মুম্বাই বাংলাকে এক ইনিংসে 4 রানে হারিয়ে দিয়েছে। প্রথম ইনিংসে 213 রানে এগিয়ে থাকার সুবাদে মুম্বাই বাংলাকে ফলো অন করায়। কাল তৃতীয় দিনে বাংলা দ্বিতীয় ইনিংসের ব্যাট শুরু করে চা পানের বিরতির পর 1 ঘন্টার মধ্যেই 209 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচে জয়ের ফলে মুম্বাই বোনাস পয়েন্ট নিয়ে মোট 7 পয়েন্ট সংগ্রহ করেছে। 5 ম্যাচে 27 পয়েন্ট সংগ্রহ করে এলিট গ্রুপ বির শীর্ষে রয়েছে মুম্বাই। সমসংখ্যক ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলা পরবর্তী ম্যাচে কেরালার মুখোমুখি হবে। তিরুবনন্তপুরমের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে আগামী শুক্রবার ম্যাচ শুরু হবে। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।